ওয়েলকাম টু মাই চ্যানেল আর ব্লগার। আমি পুরো রেডি হয়ে গেছি এখন, আর আমাদের সবাই এখন রেডি হচ্ছে। আমার মা সব থেকে দেরি আমার মাই করে। যাই হোক, রেডি ফেডি হয়ে বেরোবো, একটা জায়গায় যাব আজকে স্পেশাল। আগে যাই, তারপরে তোমাদেরকে দেখাবো। ওইদিকে আমার বাবা এই যে বসে আছে। পোকা, এই ছাড় পোকা, এই ছাড় পোকা এখন যাবে, আমি এদেরকে নেব না, তবুও যাবে জবরদস্তি আমার সঙ্গেও। ছাড় পোকার মা, ছোট দীপিকা বড় দীপিকা দুইজন। তো আমরা এখন বেরোবো, রেডি হচ্ছি। আমি ওর বড় দিদি হই। না ছাড় পোকা, বড় ছাড় পোকা, এটা ছোট ছাড় পোকা, এই যে নাচানাচি করছে। আই এম এ ডিস্কো ড্যান্সার, টিং 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 টিং। বেরো বেরো বেরো, কিছু বল। চলো চলো তুমি যাও, ওর জন্য কিছু হবে না। আচ্ছা বেরো 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 বেরো, নাহলে আমি করবো কি করে? এই মা না, বাবা নামো, চলো নামো। আমার ব্যাগটা নিয়েছি, চল, আমার ফোন ওই তো তোর, এই আমার হাতে নে। হ্যাঁ, আমার শুধু টাই না দাও। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা একটা সুন্দর জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সেটা তো ওখানে গিয়েই বুঝতে পারবে, আশা করি বুঝতে পেরে যাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো আগের থেকে বলছি না, তার এই ভিডিওটার মজা হবে না, তো সেই কারণে তো চলো তাড়াতাড়ি করে বাসে ওঠা যাক। আমরা এখন বাসে উঠে গেছি। আমাদের টাইমিংটা এতটা ভালো ছিল যে আমরা যাওয়ার সাথে সাথে বাস পেয়ে গেছি। আর এই যে আমার মানি আমার সাথেই বসবে, আলাদা বসবে না। এইটা দেখে আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো যে আমি কোথায় গেছি। তবুও আর আমি বলে দিই, এটা হচ্ছে দক্ষিণেশ্বর। আমরা সবাই মিলে, যেহেতু দিদি এসেছিলো তাই একটু দক্ষিণেশ্বর গেছিলাম। যে আমার মা বাবা পাশে নর্মাল সিঁড়ি করা আছে, তো সেখান থেকে পায়ে হেঁটে উঠছে, কারণ আমার মা আর বাবা ভয় পায় না, মা এগুলোতে একটু ভয়ই পায়, সেই জন্য চান্স নেয়নি। ওই যে ওরা হেঁটে উঠছে। আমার দিদিও ব্লগ করে, তো ও ভিডিও করছে, ব্লগ করছে। তা চলো দেখো ভেতরটা কত সুন্দর। আর একে দেখো নাচতে নাচতে যাচ্ছে, কত আনন্দ যে আমি গেছি সাথে, এই জন্য ওর এত বেশি আনন্দ। এই দেখো কত ভিড়, পেছনে কতজন মানুষ। এটা অফ সময় গেছি, তারপরেও এত মানুষ। আমরা তো এটাই ভাবছিলাম যে আদৌ কি আমরা পুজোটা দিতে পারবো, কারণ আমাদের দেরি হয়ে গেছিলো, একটু দেরি হয়ে গেছিলো। তো হয়তো লাইন তো পড়বেই, এত মানুষ যখন লাইন তো অবশ্যই পড়বে। তো সেই হিসেবে আমাদের টাইমের কি পুজো দিতে পারবো, এটাই ভাবতে ভাবতে যাচ্ছি। আর পাশের এসবগুলো দেখছি, এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে উপরে। আমি তো ভেবেছি যাওয়ার সময় কিনে নিয়েই যাব। তো এই যেমন মাকে, কারণ এখানে আর নর্মাল সিঁড়ি নেই, মাকে ধরে বেঁধে নেওয়া হয়েছে। তো যাই হোক, খুব ভয় পাচ্ছিল। তো এই যে হচ্ছে মেন গেট, আমরা এখন ঢুকছি মন্দিরের মেন গেট দিয়ে। মা বাবা মাকে ধরে রেখে দিয়েছে, কারণ মা খুব একটা হাঁটতে পারে না, আর বাবা খুব জোরে জোরে হাঁটে। তো সেই কারণে ওনাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর আমরা তো অনেক পিছনেই। হলো পুজো সমস্ত কিছু কিনে নিয়ে ঝট করে পুজোটা দিয়ে দিই, কারণ পুজোর ওখানে না ফোন অ্যালাউ আছে, না কোনো কিছু নিয়ে যাওয়ার অ্যালাউ আছে, এমনকি হেডফোনটুকুও রেখে যেতে হয়, ওই ভেতরে কোনো ফোন অ্যালাউ নেই। তো তার আগে তাড়াতাড়ি করে আমাদের পুজোর জন্য সমস্ত কিছু কিনে আগে পুজোটা দিতে হবে। তো পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো অনেক কষ্ট করে আমরা পুজোটা দিতে পেরেছি, কারণ এতটা ভিড় ছিল, আমরা লিটারালি সবাই মিলে দৌড়েছি। পুজো দিলে ভালো লাগলো মন্দির দেখে? বলো কেমন লেগেছে, বলো। আর একটু জন্য ভালো দিতে না। তো লাইন ছিল প্রচুর, 10টা মিনিট আর দেরি হলে হয়তো আমি পুজো দিতে পারতাম না। আমরা অনেকক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হতো লাইনে। তো ঠাকুরের অশেষ কৃপা যে আমরা খুব ভালো করে পুজোটা দিতে পেরেছি। দেখে না মামা, এই যে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির। এটা হচ্ছে বাইরের দিকটা, তাই জন্য এখানে ফোনটা অ্যালাউ আছে। তো ফোন অ্যালাউ ছিল না বলে তাই আমি তোমাদের মন্দিরটা দেখাতে পারলাম না। ভেতরটা খুব
সত্যি খুবই সুন্দর। তোমরা কোনো একদিন এসে ঘুরে যেও, মন্দিরে পুজো দিয়ে যাও, খুবই একটা শান্তির জায়গা। তো ওই দেখো শুনতে পেলে মন্দির বন্ধ হয়ে গেছে। তো তোমরা যারাই আসো তারা একটু সকাল সকাল আসবে, যাতে প্রবলেম না হয়। আর মন্দির একবার বন্ধ হয়ে গেলে সেই দাঁড়িয়ে থাকতে হবে, 3টের সময় মন্দির খুলবে, তারপরে পুজো দিতে পারবে। তো সে কারণেই একটু সকাল সকাল আসাটাই মঙ্গল। তো আমরা এখন যাচ্ছি গঙ্গার পাড়ে। আর একে দেখো, মা মেয়েকে দেখো, সারাক্ষণ মা মেয়ে খালি ঝগড়া করতে থাকে। বাবা আমার কাছে এই যে একটা গঙ্গার ঘাট, এর অপোজিটেই আছে আর একটা গঙ্গার ঘাট। তো এখানে মানে মন্দির থেকে দুটোই গঙ্গার ঘাট রয়েছে। তো এই ঘাটটাতে দেখো কত ভিড়, সব সময় ভিড় থাকে, সিজনে তো ভিড় থাকেই, এমনকি পৌষ মাস শ্রাবণ মাসে তো পা রাখার জায়গা ঠিক থাকে না। আর এই বাবাকে দেখো, যেখানেই থাকবে সেখানেই বিরাজ করবে, আমার ভোলা বাবা। তো গঙ্গার কাছে এসে যখন মাথায় একটু জল ছেটাবো না, তাই একটুখানি জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে তো আমরা ওখান থেকে ফিরে আসছি। তো এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিছু একটা খেতে হবে। হ্যাঁ পা দিতে নেই, পা দিতে নেই, পা দিচ্ছে কোথায়? যাও খেলো। ও হয়েছে, উড়ে গেল উপরে। আর কোথায়? ওদিকে ওদিকে খাবার আছে, যা। আমরা সুন্দর সুন্দর কতগুলো ফটো তুলে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কারণ মানির অনেক কিছু ডিমান্ড ছিল আমার থেকে খাওয়ার, মানে আমার থেকে নিয়েও খাবে আমার কাছ থেকে চেয়ে। তো এই যে ফার্স্ট শুরু করে দিয়েছে চকলেট দিয়ে, এবার ওর অনেক ডিমান্ড, কেক খাবে, স্যান্ডউইচ খাবে, সব খাবে। তো ওকে আমি কথা দিয়েছি যে ওকে আমি সব খাওয়াবো। তো সে কারণে ও আর ওখানে দাঁড়াবে না, ও মনে মনে ভাবছে কতক্ষণে ও কেকের দোকানে ঢুকে ওর সমস্ত কিছু ডিমান্ডটা পূরণ করবে। কি বলছে এ মা, সে 1920 ভূতের মতো লাগছে। আমরা চলে এসেছি কেকের দোকানে। মানি তো নাচতে নাচতে ঢুকছে মনের আনন্দে, যে এখন অনেক কিছু খাবারও নিয়েই যাবে আজকে বাড়িতে। তো এই যে এখন দেখি ওর কি কি ডিমান্ড, কি কি খেতে চায়। তো চলো আগে দেখে নিও কি খায়। আগে 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 ও স্যান্ডউইচ নেবে বললো, স্যান্ডউইচ নেবে। আর কি নিবি? ও কেক নেবে। বল বল, তোর যেটা ভালো লাগবে সেটা খাবি। ম্যাঙ্গো কটা নেবো? ম্যাঙ্গো একটা ম্যাঙ্গো দিন, নিয়ে যাবো। আর হচ্ছে দুটো স্যান্ডউইচ দিয়ে দিন এখানে। আর কি? আর কি? হ্যাঁ বল, আর কি নিবি বল। আর কিছু না তো, এটাই একটা তো নিচ্ছি, এখানে দুটো নিচ্ছি, তোর একটা কেক নিচ্ছি। আর কি? তুই কিছু নিবি না? নে, কিছু নিলে নে। তাহলে ম্যাঙ্গো আরেকটা দিয়ে দিন। তাহলে আইসক্রিম হবে না? আইসক্রিম ঠান্ডা তো দিস না। হ্যাঁ ফুটি, হ্যাঁ নে নে, একটা ফুটি দিয়ে দিন তো। ওই মাজা, তাহলে মাজা, তাহলে একটা মাজাই দিয়ে দিন। হ্যাঁ একটা মাজা দিয়ে দিন। না না নেই তো মাজা। আর একটা ছোট থামস আপ দিয়ে দেবেন তো। তুমি কিছু খাবে? না না, খেতে চাইছিস? আমি খেতে চাইছি না, আমাকে নিতে হবে। আরে তুই না খেতে চাস, আমি তো খেতে চাই। बड़ा हरामी हो बेटा। তো আমরা বাড়ি চলে এসেছি, প্রচণ্ড গরম লাগছে। শীতকালেও যে এত গরম লাগে, কারণ আমরা যখন গেছি এই ভিডিওটা শীতের সময় একটু লাস্টের দিকে দিতে দেরি হয়ে গেছে আর কি, একটু প্রবলেমের জন্য। তো
তো যখন গেছি তখন ভালোই ঠান্ডা ছিল, কিন্তু এতটা ভিড় ছিল ওখানে, প্রচণ্ড গরম লেগে গেছিলো। তো যাই হোক, ওখানে খাওয়া হয়নি, এবার এখানে খাবো আমরা। তো আবার রান্না করবে, সেই জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। তো মানি এখানে খেতে বসে গেছে, বাবা ওয়েট করছে, খেতে বসবে। তো মানি তো আগে ভাগে বসে পড়েছে যে এই প্লেটটা নেবো, এই প্লেটটা নেবো বলে কাড়াকাড়ি করছে। তো চলো আগে ঝটপট করে খেয়ে নিই, তারপরে মানি কী কী নিয়েছে সেই সমস্তগুলো তোমাদের সামনে মানিই দেখাবে। খোল তাড়াতাড়ি খোল। বার করে এর উপরে রাখ। যে এখানে স্যান্ডউইচ দুটো আর পিস কাটা কেক। তো এটা নিয়ে ওর মন ভরেনি পিস কাটা কেক নিয়ে, তো ওকে গোটা কেক লাগবে। তো সেই কারণে আবার ওকে গোটা একটা কেক কিনে দিয়েছি, সেখানে মানি লেখা থাকবে। তো এই যে এখন এই কেকটাকে ও কাটবে, তাই জন্য সবাইকে ডাকছে যে আসো আসো। ওর সবাইকে লাগবে, ওর মাসিকে লাগবে, মেসোকে লাগবে, দিদুনকে লাগবে, নানিকে লাগবে। নানি মানে দাদুটাকে নানি বলে ডাকে। তো এই যে এখন ওর কেক কাটবে। দাঁড়া পেতনি, দাঁড়া একটু দাঁড়া, ভদ্রনব্য হয় দাঁড়া। নে কাট। কে বল হ্যাপি বার্থডে টু বল। এমনি কাটছে। ধরে নে প্লেটটা চো ধরে নে। পুরি ছেড়ে দে। মিশর গালে দিয়ে দে ওটা। জানা তুই এই মেশে চলে গেল। যা মেশোকে জামা ধরে টেনে রাখ। ওই যে ওর মেশোকে টেনে নিয়ে আসছে, বললাম না সবাইকেই লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো ততক্ষণ টাটা। ওয়েট, আর আমরা যে ওখানে সুন্দর সুন্দর ফটো তুলেছি তার কিছু ফটো তোমাদের কাছেও শেয়ার করলাম।